এই দাদা দাদা লাইভ নমস্কার আপনাদের চ্যানেলকে। আমি আজ পশ্চিমবঙ্গের সমবায় দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ সমবায় তথ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র থেকে তৈরি ভরসা ইন আর ভয় আউট যে অ্যাপ হয়েছে, সেই অ্যাপটাকে আমরা দ্বিতীয়বার লঞ্চ করছি আমাদের বিধানসভা থেকে। এর আগে লঞ্চ হয়েছে অন্য আরেকটি বিধানসভা থেকে, দ্বিতীয়বার আমাদের এখান থেকে লঞ্চ হচ্ছে। এটা হচ্ছে মানুষ পরিষেবাটা পাবে আমার যে বিধানসভা, এই বিধানসভার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তারা পরিষেবা পাবে। আমরা চাই, আমাদের সরকার বিশেষভাবে চাইছেন প্রতিটি মানুষকে তাদের অসুবিধে থেকে মুক্ত করতে, আপনারা জানেন সেটা। তাই সেই কারণে মহিলাদের ওপর যে অত্যাচার হয়ে গেছে এর উপর আগে আমরা দেখেছি, সেগুলো কিন্তু সব জায়গায় মানুষ কিন্তু পৌঁছাতে পারেনি। থানায় গেলে নেওয়া হয় না, আপনারা জানেন। অন্য জায়গায় গেলে পরে তাদেরকে হয়তো বার করে দেওয়া হলো, এরকম ধরনের নানা রকম ব্যাপার হয়েছিল। সেই জায়গায় এই অ্যাপের মাধ্যমে সেখানে কিউআর কোড থাকবে, কিন্তু সেই কিউআর কোডে তারা যখন নাকি অ্যাপের মাধ্যমে মানুষের কাছে জানাতে চাইবে যেখানে আমার ব্যাপারটা এলো, ঠিক একই রকমভাবে থানা থেকে শুরু করে পুলিশ মহল থেকে শুরু করে সমস্ত জায়গায় যারা সরকারি আমলারা রয়েছেন, ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে সকলের কাছে গিয়ে কিন্তু এই অ্যাপের মাধ্যমে তিনি তার আবেদনটা রাখতে পারবেন যে আমি এই অসুবিধের মধ্যে আছি, আমাকে এখান থেকে বাঁচান। মহিলাদের ক্ষেত্রে এটা ভীষণ জরুরি ছিল, যেটা কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে বর্তমান আসীন পশ্চিমবঙ্গের যে সরকার, নরেন্দ্র মোদীজির আদর্শান্বিত যে সরকার, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শান্বিত যে সরকার, সেই সরকারই চিন্তা করেছে মহিলাদের জন্য। তাই আজকে এই অ্যাপটাকে কিন্তু লঞ্চ করা হচ্ছে, আমরাও আমাদের বিধানসভায় লঞ্চ করছি। প্রথমবার উত্তরবঙ্গে এটা লঞ্চ করা হচ্ছে। এখান থেকে মনে করুন কোনো জায়গায় জলের খুব প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় জলের কল ফেটে যায়, অনেক সময় সেখান দিয়ে জল বেরিয়ে রাস্তা নষ্ট হয়ে যায়, তখন উনি কিন্তু সেই কিউআর কোডের মাধ্যমে এখানে জানাতে পারবেন। এবং সেখানে কিন্তু যেখানে ওই আপনার জলের অথরিটি বসে আছেন, তাদের কাছেও যেমন চলে যাবে, তেমন সেই অ্যাপের মাধ্যমে আমাদের কাছেও কিন্তু চলে আসবে। এইভাবে টোটাল বিধানসভার মানুষ কিন্তু এই অ্যাপটাকে উপভোগ করতে পারবেন। তারা কিন্তু খুব মানে কি বলবো আপনাদের, যে মানে ঝামেলা ছাড়া, কোনো দৌড়ে যাওয়া ছাড়া, কারোর সঙ্গে দেখা করতে হবে সেই সময় নেওয়া ছাড়া তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে পৌঁছাতে পারছেন। এবং সেটাও আমরাও কিন্তু একটা ভীষণভাবে মানে সুবিধে পাচ্ছি যে তাদের সেই জায়গাটা সমাধান করার। এবং যারা সব সময় দেখুন, আমার পক্ষে সমাধান করা সম্ভব হয় না, কারণ আমি বাইরে থাকি, হয়তো বিধানসভা চলছে বা কোনো জায়গায় অন্য আর একটা জায়গায় আটকে রয়েছে আমার বিধানসভায়, সেখানে কিন্তু অসুবিধে হয়ে যায়। সেই জায়গায় আজকে যদি এইভাবে জলের ব্যাপারটাই ধরুন, যদি আজকে কোনো একটা অবস্থা হয়ে গেল, জলের ওই হায়ার অথরিটির কাছে যদি আজকে সেই জায়গাটা যায়, আমার কাছে এলো, আমি এখান থেকে ফোন করে তাদেরকে বলতে পারলাম, বা তারাই মানে অবগত হয়ে সেই জায়গাটা কিন্তু করতে পারলেন। এই রকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অসুবিধে, মানুষের যে বিভিন্ন অসুবিধে, সেই অসুবিধা থেকে মানুষ কিন্তু মুক্তি পেতে পারে এই অ্যাপের মাধ্যমে। আমি এইটুকুই বললাম। এই প্রযুক্তি মানে সত্যি সরকারি প্রযুক্তি, এটা কিন্তু কোনো প্রাইভেটের ব্যাপার নয়, প্রাইভেট কোনো কিছু দিয়ে করা নয়, এটা সরকারি প্রযুক্তি। সেই সরকারি প্রযুক্তিকে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। তা আমি বলবো যে এরপরে আমাদের কাছে যিনি বসে আছেন, তিনি কিন্তু এখানকার মাস্টার লোক রয়েছেন, তিনি কিন্তু ব্যাপার। নমস্কার, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় দপ্তরের অন্তর্গত একটি অ্যাপেক্স স্টেট ওয়াইড কোঅপারেটিভ, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স রিসার্চ, যেটা ভারতবর্ষে
সমবায় দপ্তরের অন্তর্গত এই পশ্চিম বাংলায় এই প্রথম কিন্তু একটা গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে এই নতুন সরকার আসার পর। এই নতুন সরকার আসার পরেই এই গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স নিয়ে গবেষণা শুরু হয়েছে। এবং এটা সমবায় দপ্তরের অন্তর্গত একটি স্টেট কোঅপারেটিভ, যেরকম পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ হ্যান্ডলুম, তন্তুজ আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ হ্যান্ডিক্রাফট, বঙ্গশ্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ মিল্ক আছে, বেনফিশ। তো এটা বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইনফরমেশন টেকনোলজি। আমি এখানকার চেয়ারম্যান, আমার নাম অনির্বাণ সেন চৌধুরী, আমি সায়েন্টিস্ট, আমি একজন বৈজ্ঞানিক। আমি चेयरमैन हवार परेई हामी प्रथम जेटा चेष्टा नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। করেছি সেটা হচ্ছে যে জনগণ যে বিধায়ককে নিয়ে আসে সেই বিধায়কের কাছে তাদের অনেক আশা থাকে যে তারা তাদের সমস্ত সমস্যা তাদের বিধায়কের কাছে জানাবে, এমএলএর কাছে জানাবে। কিন্তু তাদের সমস্যা সমস্ত কিছু জানানো বা তাদের পৌঁছানো সম্ভব হয় না সবসময় এমএলএর কাছে বা প্রশাসনের কাছে। তাই একটা প্রযুক্তি এমন দেওয়া উচিত যেটা এখন সমস্ত অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অ্যান্ড্রয়েডের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন টেকনোলজি আমরা দিয়েছি। এই অ্যাপ্লিকেশন টেকনোলজি খুব সহজেই ইনস্টল করা যাবে। কিউআর কোড দিয়ে দেবো আমরা বিভিন্ন জায়গায়, আমরা ফ্লেক্সে বা বিভিন্ন প্রচারের জায়গায়, আমাদের অটো টোটো বিভিন্ন জায়গায় কিউআর কোডটা দেওয়া থাকবে এই বিধানসভায়। যে কোনো জনগণ সেটা ইনস্টল করবে এবং তাদের সমস্যা সেখানে জানাবে এই অ্যাপের মাধ্যমে। টাইপও করতে হবে না, মুখে বলে দেবে, বলে দিলেই সেটা ইমেল হয়ে যাবে এবং সেই ইমেল বিধায়কের কাছে যাবে এবং অটোমেটিক্যালি সেটা বিভিন্ন আধিকারিকদের কাছে যাবে। জমি রিলেটেড হলে ডিএলআরও, যদি প্রশাসনিক হয় তাহলে ডিএম, এসডিও, বিডিও, যদি ল অ্যান্ড অর্ডার রিলেটেড কন্ট্রোল রুম, বিভিন্ন জায়গায় সেগ্রিগেটেড হবে। মিউনিসিপ্যালিটি স্যানিটারি রিলেটেড হয় মিউনিসিপ্যালিটি যাবে, সাচ অ্যান্ড সাচ আরও সেগ্রিগেশন করা আছে। এটা তাকে কোনো কিছু সেগ্রিগেট করতে হবে না, সে শুধু সমস্যাটা বলবে। সে একজন বাড়ির পরিচারিকা হোক, সে একজন বাজারের সবজি বিক্রেতা হোক, যে কোনো মুহূর্তে খুব ত্বরান্বিত এটা করা যাবে। এছাড়া নারী সুরক্ষার দিকে একটু নজর দিয়েছি আমি চেয়ারম্যান হওয়ার পরে, যে আমি ভেবেছি যে ছোট্ট একটা টেকনোলজি দিয়ে যদি মহিলাদেরকে সুরক্ষা দেওয়া যায়, মহিলারা যখন কোনো জায়গায় কোনো ধর্ষণের শিকার হতে যাচ্ছে, চারিদিকে তো প্রত্যেক দিনই আমরা খবর পাচ্ছি নারী ধর্ষণ হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, রেস্কিউ করা যাচ্ছে না, পরে ডেড বডিটা রিকভার হয়। তো কোনোভাবে যদি সেই মহিলাটি একটা সিগন্যাল দিতে পারে, তো যখন এই ধরনের আক্রমণ হয় তখন তাকে ফোন ব্যবহার করতে দেওয়া হয় না, ফোনটা তার হাত থেকে নিয়ে ভেঙে দেওয়া হয় বা ছিনিয়ে নেওয়া হয়। তাহলে ফোনটা যদি সাইলেন্টলি তার হাতে থাকে এবং এই সাইলেন্টলি সে যদি অ্যালার্ম বিধায়কের কাছে, কন্ট্রোল রুমে, এসপি, আইসির কাছে দিতে পারে, তাই সেই ব্যবস্থাটা করা হয়েছে এবং কন্টিনিউ অ্যালার্ম বাজবে যতক্ষণ পর্যন্ত অ্যালার্ম বন্ধ না করছে। অ্যালার্ম বন্ধ করার পর তার ছবি, তার লোকেশন, তার মোবাইলের সমস্ত ডিটেলস, সমস্ত কিছু, তার আইডি পর্যন্ত, যেহেতু সে অ্যাপটা যখন ডাউনলোড করবে, সে কনফিগার করবে, তার পরিচয় পর্যন্ত সেই এমএলএর কাছে, আইসির কাছে, কন্ট্রোল রুমে বিভিন্ন জায়গায় চলে যাবে অ্যালার্মটা। এবং তার সাথে এই ফোনটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক, সামনে এবং পেছনে ক্যামেরা কিন্তু সাইলেন্টলি অ্যাক্টিভ থাকবে। দুষ্কৃতীরা বুঝতে 7 रुपयामा 1 करोड के 1 करोड केवल 7 रुपैयामा वाव 7 रुपयामा 1 करोड किन्नुहोस् डियर साप्ताहिक लटरी केवल 7 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैया। পারবে না যে ফোনে ফটো ওঠানো হচ্ছে, মানে তার দুষ্কৃতীদের যে ফটো উঠছে এটা কিন্তু দুষ্কৃতীরা বুঝতে পারবে না। তাদের ফটো পর্যন্ত এমএলএর কাছে এবং কন্ট্রোল রুমে পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে যাবে। তাহলে এইভাবে যদি আমরা কিছুটা হলেও তাদেরকে, সেই মানুষটাকে রেস্কিউ করতে পারি। কারণ যেখানে ঘটনা ঘটছে সেখান থেকে 5-10 মিনিটের পর দেখা গেল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট দুষ্কৃতীদের ফটোটা তো পৌঁছলো, অ্যাটলিস্ট তাদের আইডেন্টিফাই তো করা গেল। তো এইভাবে এই টেকনোলজিটা করা হয়েছে। এই টেকনোলজিটা পেছনে জনগণের কোনো খরচ নেই, জনগণ শুধু ইউজ করবে
বিধায়কের কোনো খরচ নেই, বিধায়কও শুধু পরিষেবা দেবে। এতে 5 বছর ধরে বিধায়কের কাছে যে পরিষেবা জনগণ এক্সপেক্ট করছে, আমার মনে হয় প্রত্যেকটা বিধানসভায় জনগণের কাছে টেকনোলজির মাধ্যমে ঠিকঠাক পৌঁছে যেতে পারবে। আমাদের এটাই উদ্দেশ্য। আমাদের এই গবেষণা কেন্দ্র থেকে আমরা যেটা দিচ্ছি, আমার মনে হয় যে রাজ্যবাসী এটাতে যথেষ্ট খুশি হবে। এখনো পর্যন্ত কোথায় কোথায় এটা হলো? আমরা এখন পর্যন্ত উত্তর সোনারপুর বিধানসভায় এটা প্রথম লঞ্চ করেছি। এটা যখন প্রথম লঞ্চ হয় তার আগে উত্তর সোনারপুর বিধানসভার বিধায়ক এক্স IPS দেবাশিস ধর এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। তখন উনি এটা আমার সঙ্গে কনসাল্ট করেন এবং তারপরে প্রথম উনি এটাকে পরিষেবাটা শুরু করেন। তারপরে আমাদের বিভিন্ন জায়গায় পেপারস তৈরি হয়ে গেছে। এখন বিধায়ক যারা আছেন তারা তো বিধায়ক, তাদের কোথা থেকে মানে কোন গভর্নমেন্ট থেকে বিধায়ক হয়েছে সেটা তো দেখলে হবে না, কারণ বিধায়ককে তো পরিষেবা দিতে হবে। তো বিভিন্ন জায়গায় কাগজপত্র তৈরি করে শুরু হচ্ছে। আমার মনে হয়েছে যে উত্তরবঙ্গে প্রথম নারী সুরক্ষা, যেহেতু এখানে একটা বিশেষ রয়েছে, মুদ্রা রয়েছে, সেই জন্য আমাদের MLA ম্যাডামের হাত দিয়ে যদি উত্তরবঙ্গে প্রথম লঞ্চ হয় তাহলে এটা অনেক ভালো হবে। কিভাবে পৌঁছাবে সাধারণ মানুষের কাছে? প্রত্যেকটা বিধানসভায় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিধায়ক এটা পারমিশন দেবে। পারমিশন দেওয়ার পর আমাদের যারা অফিসাররা আছে তারা আধিকারিকদের কাছে যাবেন, তারা আধিকারিকদের কাছ থেকে নাম্বার এবং ইমেল আইডিটা নেবেন এবং সেটা অ্যাক্টিভ করা হবে। এরপরে বিভিন্ন জায়গায় ক্যাম্প হবে, ক্যাম্প করে দিয়ে অ্যাক্টিভ করে দেওয়া হবে। ক্যাম্পে QR কোড থাকবে এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফ্লেক্স বা ভিনাইল বোর্ডে অ্যাভেলেবেল থাকবে। বাজার এরিয়া, টোটো, অটো বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দেওয়া হবে। এই যে অ্যাপটা আপনার বলছেন সেটা মানে দেখবে কারা? মানে এটা পুরো বিষয়টা খতিয়ে দেখবে কারা? যে মনে করুন কেউ কমপ্লেন করলো বা কোনো আধিকারিক, সেটাকে একটা আলাদা করে টিম তৈরি করা হচ্ছে? না, এখানে দেখুন, আজকে একটা ফোন অ্যাটেন্ড করাটা খুব মুশকিল, কিন্তু আজকে Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. যখন বিধায়কের ব্যাকএন্ডে যারা আছেন তারা তো প্রত্যেক দিনই দেখবেন যে কটা ইমেল এসছে, তাদের তো যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো তো বিভিন্ন মণ্ডল থেকে হচ্ছে। তো আজকে উনি তো বিধায়ক তো খুব ইজিলি সেগ্রিগেট করে দিতে পারবে যে এই সমস্যাগুলো এই মণ্ডল থেকে এসছে, এই সমস্যাগুলো এই মণ্ডল থেকে এসছে। তাহলে আমরা সেই জায়গায় সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করা হয়। ওনার কাছে যখন মেল এসছে, আজকে সারাদিনে ওনার কাছে কমপ্লেন এলো 150টা, তিনি সেই 150টা সমস্যার সমাধান করবেন ওনার ব্যাক অফিস। যদি করতে না পারে তাহলে সেটা ফরওয়ার্ড হবে আধিকারিকদের কাছে। আধিকারিকরাও সেই মেলটা পাচ্ছেন অটোমেটিক্যালি আধিকারিকদের কাছ থেকে। এবার এখানে একটা ড্যাশবোর্ড করা আছে, সেই ড্যাশবোর্ডে কালার কোড করা আছে, লোয়ার থেকে হায়ার কিউ। বিডিওর কাছে গেল, বিডিওর একটা টেন্টেটিভ টাইম আছে, সেই টাইমের মধ্যে বিডিও অফিস থেকে যদি সেটা সলিউশন না হয়, অটোমেটিক্যালি দ্যাট উইল গো টু দ্য SDO, অটোমেটিক্যালি দ্যাট উইল গো টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কানেক্ট করা থাকছে ব্যাকএন্ডে, অটোমেটিক চলে যাচ্ছে। যদি ICর কাছে যায়, যদি এরকম হয় যে কেউ থানায় গেল, IC অবধি পৌঁছাতে পারছে না, ডিউটি অফিসার তার কমপ্লেন নেয়নি, এখানে ঢুকলে ICর কাছে, কন্ট্রোল রুমে, SPর কাছে, সমস্ত জায়গায় মেল চলে যাচ্ছে। অ্যান্ড দ্যাট উইল বি কনসিডার্ড টু সলভ। কারণ সেটা অ্যাকচুয়ালি তো এটা বিধায়কের একটা বিশাল পাওয়ার, যে এখানটায় সে তার জনগণকে পরিষেবা দিতে হবে। পুলিশ পরিষেবা দিচ্ছে না, সে কমপ্লেন নিচ্ছে না, সেটা যদি বিধায়কের কাছে যাবে সেটার অ্যাকশন নিতে পারবে। ওদিকে IC নিচ্ছে না, ICও জানতে পারছে যে আমার ডিউটি অফিসার এই কমপ্লেনটা নিল না, বা SP জানতে পারছে যে আমার ওই তারিখে ওই ডিউটি অফিসার আমার কমপ্লেনটা নেয়নি, কেন নিল না। এতগুলো লোক ইনভলভ হয়ে যাচ্ছে না, কিন্তু একটা সাইলেন্টলি একটা গরিব মানুষ যখন থানায় যায় তাকে কিছু বলে বের করে দেওয়া হয়, তার কমপ্লেনটা নেওয়া হয় না, এবং সেটা উচ্চ আধিকারিকরা জানতেও পারে না। কমপ্লেনগুলো এরকম বিডিও অফিসে যেতে পারে, পুলিশের কাছেও যেতে পারে, তার মানে কি তারা সবাই এই অ্যাপটার সাথে কোনোভাবে কানেক্টেড? একদম প্রত্যেকে। এখানে এই অ্যাপের ব্যাকএন্ডে সেগ্রিগেটেড, আমি শুরুতেই বলেছি, ML এর কাছে কমন, ML এর নাম্বার এবং ইমেল আইডি কমন, তার সঙ্গে কমপ্লেনের যে ক্যাটাগরি স্যানিটারি যদি হয়, অটোমেটিক্যালি ওটা পঞ্চায়েত প্রধান বা ওটা কাউন্সিলর এবং কমিশনারের কাছে যাবে, মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে।
যদি জমি রিলেটেড সমস্যা হয়, আমার পাশের বাড়ির জমি সে আমার দিকে ঢুকে যাচ্ছে, তাহলে সেটা বিএলআরও, এসডিএলআরও, ডিএলআরওর কাছে অটোমেটিক যাবে। ওটা বিএলআরওকে সমস্যার সমাধান করতে হবে, সে জানবে যে এটা হয়েছে। সাধারণ মানুষ জানে না কোথায় কোথায় যেতে হয়, সে শুধু জানে এখানে গিয়ে বলতে হয়, ওখানে গিয়ে বলতে হয়, কিন্তু সে অ্যাকচুয়াল জায়গাগুলো পৌঁছতে পারে না। যদি রেশন কার্ড রিলেটেড সমস্যা হয়, কন্ট্রোলারের কাছে চলে যাচ্ছে। দিদি, এই যে উত্তরবঙ্গে প্রথম মানে তোমার হাত ধরেই শুরু হতে চলেছে, মানে এই অ্যাপটা হলে সাধারণ মানুষ কতটা সুবিধা পাবে? ভীষণভাবে সুবিধে পাবে সাধারণ মানুষ। তার কারণ অনেকেই দেখুন পৌঁছাতে পারে না, আমাদের বিধায়কের কাছে পৌঁছাতে পারে না, হয়তো এসে অনেকে ভয় পায়। গরিব মানুষ যারা, তারা ঢুকতে সবসময় মানে ইয়ে হয়, একটু দ্বিধাবোধ করে, তারা কিন্তু সুবিধা পায়। একসঙ্গে এতগুলো জায়গায় কিন্তু চলে যাচ্ছে খবরটা, সব থেকে বড় জিনিস এটা। এটা নিয়ে মানে আমাদের এখানে আমরা লঞ্চ করতে পারছি, আমরা খুবই গর্বিত। এবং আমাদের সরকারের চিন্তাভাবনাই ছিল এরকমভাবে মানুষকে পরিষেবা দেওয়া যে যাবে। 5 বছর বিধায়ক কী কাজ করছে, মানুষের পাশে কতখানি দাঁড়াচ্ছে, এই অ্যাপের মাধ্যমে মানুষ বুঝতে পারবে তো। মানুষ যদি কৈফিয়ত চায়, তুমি কী করছো ভাই, তো স্বাভাবিক কথা, আমাকে তো উত্তর দিতে হবে, নিশ্চয়ই অ্যাপের মাধ্যমে তারা দেখে নেবে। হয়তো আমার মনে কোনো আমার সঙ্গে কেউ থাকে, তার কোনো বিপদ হলো রাস্তায়, সে হয়তো আমাকে ফোনটা করতে পারছে না, যেটা আপনারা শুনলেন এখন প্রযুক্তির কথা, তিনি কোনোভাবে কিউআর কোডটাকে ইউজ করলেন, ইউজের মাধ্যমে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু চলে গেল। মানুষ কিন্তু পরিষেবাটা খুব ভালো পায়। যতক্ষণে তারা একটা টোটো ধরে, একটা রিক্সা ধরে, একটা বাইক ধরে আসবে বিধায়কের কাছে বা থানায় যাবে, তাদের সেই কাজটা না করে একটা শুধু ওই কিউআর কোডটাকে ইউজ করে কিন্তু তারা সেই কাজটাকে অ্যালার্ম বাটনটা দিয়ে পাঠাতে পারবে, অ্যালার্ম বাজবে। আচ্ছা, এটা যখন অ্যাপটা করবে, তাহলে কি ওখানে বিধানসভাটা সেখানে তাকে দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন? আমি আপনাদেরকে ডেমোটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ক্যামেরাটাকে একটু ক্লোজ করবেন। ভাইস চেয়ারম্যান সাহেব একটুখানি এটাকে অন করে দিন। এটা হচ্ছে আপনার এটা আপনাদের অ্যাপটা, এই অ্যাপটাতে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে কি সেখানে ওই এখানে দেখুন বিধানসভা ভিত্তিক, যখনই আপনি ক্লিক করবেন এখানে বিধানসভাটা শো করবে। এখানে এখন একটা বিধানসভা শো করছে, উত্তর সোনারপুর উত্তর। আমরা আগামীকাল থেকে এখানে আপনাদের ডাকগ্রামটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা এখনও আইসি সাহেবের কাছে খবরটা দিতে পারিনি, আমরা আইসি সাহেবের কাছে গিয়ে ওনার ফোন নাম্বার, ইমেল आईडी কানেক্ট করে দেবো, भिडियोटा कनेक्ट कर दिए। नर्स बन्ने सपना देख्नुभएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। আমরা অ্যাক্টিভ করে দেব, তারপরে হায়ারার্কিগুলো মানে তাহলে এই ডাকগ্রাম ফুলবাড়ির যত আধিকারিক আছে সবাইকে এখানেই তাহলে একটাতেই পাওয়া যাবে। একদম এটা হচ্ছে আমাদের হোম পেজ, আপনারা এটাকে দেখাতে পারেন, এটা হোম পেজ। এখানে মেনুগুলো রয়েছে, এখানে ইংলিশ বা বাংলা দুটোই করা যায়। বাংলাতে করলেও আপনার সমস্ত কিছু দেওয়া যাচ্ছে। এবং এখানে কনস্টিটিউশনতে ক্লিক করবে, সেখানটা যখনই যাচ্ছে, এখানে যখনই ক্লিক করবে, এইবার এখানে নিবন্ধীকরণ, রেজিস্টার যখন করতে হবে, তার খুব ইজিলি এখানে নাম, ডিটেলস, ফোন নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড এটা দিতে হবে। নাহলে তাকে স্পেসিফিক্যালি সে কোনো দুষ্কৃতী কিনা বা সে কোনো বাইরের দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে এসে মিসইউজ করছে কিনা এটা আমরা ধরতে পারবো না। সেই জন্য তার আধার কার্ড পরিচয়টা রাখা হচ্ছে, দিয়ে তার রেজিস্ট্রেশন হয়ে গেল মানে তার এটা অন থাকবে, তাকে আর বারবার করে কিছু করতে হবে না, অ্যাক্টিভ থাকবে ফোন। এবং এটা অ্যাক্টিভ করার সাথে সাথেই এখানে অ্যালার্ম বাটনটা আছে, এমার্জেন্সি অ্যালার্ম বাটনটাও আছে, প্লাস শর্টকাটের সঙ্গেও অ্যালার্ম কানেক্ট করা আছে। এবার যদি একটা প্রশ্ন, অন্নপূর্ণা যোজনা
আচ্ছা একটা লঞ্চ ডাকলাম পুরবাড়ি বিধানসভায় লঞ্চ করে নিই আমার লঞ্চটা হয়ে যাক, লঞ্চটা হয়ে যাক। না ডাকলাম পুরবাড়ি বিধানসভায় হ্যাঁ হ্যাঁ কি বলছো হ্যাঁ আপনি একবার লঞ্চে আমরা আজকে আমি পরিচয় করিয়ে দিই, আমার স্টেট কমিটির যে ভাইস চেয়ারম্যান রয়েছেন, আমার স্টেট কমিটির আরেকজন ডাইরেক্টর রয়েছেন আইডিডি, আমার এখানে মহেশ্বরবাবু, তিনি এই বিধানসভার মেম্বার অফ দ্য স্টেট কোঅপারেটিভ, উনি এই ম্যাডামের সঙ্গে এই পরিষেবাটা দেবেন এবং ওনার কাছে উনি মনিটরিং করবেন, উনি নোডাল থাকবেন। যদি কোনো রকম সমস্যা হয় জনগণ ওনাকে ফোন করলে, অ্যাপ রিলেটেড কোনো সমস্যা হলে উনি দেখবেন এবং টোটাল কোঅর্ডিনেটটা উনি একজন মেম্বার অফ দ্য স্টেট কোঅপারেটিভ এই বিধানসভার জন্য, উনি এমএলএ ম্যাডামকে সমস্ত সহযোগিতা করবেন। আমিও প্রত্যেকটা বিধানসভায় আমার তরফ থেকে একজন করে মেম্বার দিচ্ছি, যিনি মেম্বার অফ দ্য স্টেট কোঅপারেটিভ, একটা করে বিধানসভার দায়িত্ব দিচ্ছি। এখানে আমার আরেকজন বিধানসভা রয়েছে জলপাইগুড়ি থেকে, बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ, समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम। बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स सिसाबारी चम्पासरी सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको GNM कोर्स, 4 वर्षको BSc नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। नागालैंड सरकार डियर रथ यात्रा बम्पर लॉटरी पहिलो पुरस्कार 3 करोड़ ग्यारंटी, टिकट 500 रुपया, पहिलो पुरस्कार बिक्री भएका टिकटबाट। र 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 मा पहिलो पुरस्कार विजेता शमसुल हक। के तपाईँ हुनुहुन्छ यसपालिको करोडपति? Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन फरियाद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813। जगत गुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज के पवित्र सानिध्य में भक्ति की ज्योति जलाने और भक्तों को सच्ची भक्ति का मार्ग दिखाने के उद्देश्य से लोकप्रिय टीवी चैनल SK लाइव न्यूज पर और साथ ही फेसबुक और यूट्यूब के लोकप्रिय SK लाइव चैनल पर जगत गुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज के मंगल प्रवचनों का प्रसारण 10 दिसंबर से प्रतिदिन शाम 7 से रात 8 बजे तक किया जा रहा है। इस सच्ची भक्ति मार्ग को अपनाने के लिए और अधिक संख्या में इस सच्चे सत्संग का प्रसारण अवश्य देखें।